বৃদ্ধা মাকে আশ্রমে রেখে এসে ছেলের বউ বৃদ্ধাশ্রম নয় বৃদ্ধানিবাস নামে একটি প্রতিষ্ঠানের সামনে গাড়িটি এসে থামলো। গাড়ি থেকে নামলো এক যুবক, তারপরে আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা মা। যুবকটি বলল, মা আমার হাতটা ধরো, ভিতরে চলো। মা মৃদু স্বরে হেসে বললেন, না রে বাবু, অনেকটা পথ তো একাই হাঁটা লাগবে, এখন থেকে একটু একটু করে হাঁটার অভ্যাস শুরু করি। এই বলে গেটের ভেতরে গেলেন। বৃদ্ধা নাসিমা খাতুন ও সুপুত্র সাইদ মাথা নিচু করে অফিসে গেলেন এবং সব নিয়ম কানুনগুলো পূরণ করলেন। সবকিছু শেষে এসে বলল, মা আমি আসি, প্রতি জুম্মা বা শুক্রবারে দেখা করতে আসবো ইনশাআল্লাহ। নাসিমা খাতুন শান্ত কণ্ঠে বললেন, না বাবু, এত কষ্ট করো না, ওই দিনগুলো তোমার বউকে দিও, ওকে ওর বাসায় বাপের বাড়ি নিয়ে যেও, ও খুশি হবে। যাও, সাবধানে যেও। মায়ের চোখে পানি, কণ্ঠে আবেগী কথা শুনে বিরক্ত হয়ে বেরিয়ে গেলেন ছেলে। এরপর কেটে গেল প্রায় 2 বছর। আগের মাসে 1-2 বার আসতো, এখন সেটাও কমে বছরে 1বার হয়ে এসেছে। কি আর করার, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মূল্যও কমে যায়। সেদিন বৃদ্ধ নিবাসে এক নতুন মহিলা এলেন। একজন কর্মী বললেন, আজ নতুন এক অতিথি এসেছে। নাসিমা খাতুন তখন সেলাই করছিলেন। সহযাত্রী হালিমা বেগম বললেন, নতুন খালা এসেছে, নাম কুনি খাতুন। নামটা শুনে নাসিমা খাতুন একটু চমকে উঠলেন। মনে মনে ভাবলেন, এক নাম পৃথিবীতে অনেক লোকেরই থাকে, নিশ্চয় ভুল শুনেছি। কিছুক্ষণ পর নতুন সদস্য এলেন। সবাই তাকে অভ্যর্থনা জানালো, কিন্তু নাসিমা খাতুন স্থির হয়ে তাকিয়ে রইলেন। এই যে তার বৌমা, মানে কনি খাতুন, এই মহিলা পরশে তার সংসার ঝড় নেমে এসেছিল। বৌমা প্রথমে শান্ত ছিল, কিন্তু মায়ের উস্কানিতে দিন দিন বদলে গেল। ফলাফল আজ মা নিজেই এই নিবাসে। ছেলে আর বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছে। নাসিমা খাতুন এগিয়ে এসে বললেন, কি ব্যাপার খালাম্মা, আপনি এখানে? আমি না হয় আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারিনি, কিন্তু আপনার তো জায়গা হওয়ার কথা নয় এখানে। কনি খাতুন কেঁদে ফেললেন, ভাবে আমার ছেলে বিয়ে করেছে, বৌমা এখন আমাকে একদম সহ্য করতে পারে না। ওদের সংসারে নাকি আমি বাড়াবাড়ি বোঝাচ্ছি, আজ ওরা আমাকে এখানে রেখে গেছে। আমায় মাফ করে দিয়েন, আমি বুঝেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেছেন বড় জঘন্যভাবে। আমি যেমন অন্যের কষ্টের কারণ হয়েছি, আজ তেমনি নিজে কষ্ট পাচ্ছি। এই বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন, নাসিমা খাতুনকে জড়িয়ে ধরে। এদিকে সাইদ ফোনে কল আসে বৃদ্ধ নিবাস থেকে। সে একটু নির্দ্বিধায়